কুম্ভমেলা শেষ হতে এখনও আরও কয়েকদিন বাকি। মোটামুটি অনেকেরই মহাকুম্ভের পুণ্যস্নান সারা হয়ে গেছে, আবার অনেকেরই এখনও বাকি আছে। আমাদের মহাকুম্ভের অভিজ্ঞতা কেমন ছিল তা আগের দুটি পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে মহাকুম্ভ কিভাবে আসবেন, খুব কম খরচে কোথায় থাকবেন, কোথায় স্নান করবেন, এর ওপর বিস্তারিত তথ্য আমরা আলোচনা করেছি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের পুণ্যস্নানের সাথে সাথে আর কি জায়গা ঘুরে দেখতে পারেন তার ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য। মহাকুম্ভের পুণ্যস্নান সেরে নিয়ে বোট ভাড়া করে ঘুরে আসুন ত্রিবেণী সঙ্গমস্থল থেকে। এই ত্রিবেণী সঙ্গম ঘুরিয়ে বোট আপনাদের ছেড়ে দেবে কিলাঘাটে। এই কিলাঘাট থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে লেটে হুয়ে হনুমানজি বা বড়ে হনুমানজির মন্দির। শোনা যায় যে মহাকুম্ভের অমৃত স্নান করার পর লেটে হুয়ে হনুমানজিকে দর্শন করলে পুণ্যস্নানের পূর্ণতা লাভ হয়। এই হলো সেই প্রসিদ্ধ লেটে হুয়ে হনুমানজি। এই মন্দিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। এখানে পুজো দেওয়ার জন্য অনেক বড় লাইন হয়। এরপর আপনারা চলে আসুন পায়ে হেঁটে নাগবাসুকী মন্দির। পুরাণ মতে সমুদ্র মন্থনের পর নাগরাজ বাসুকী এখানে বিশ্রাম গ্রহণ করেন। শ্রাবণ মাসে এই প্রসিদ্ধ মন্দিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। কয়েকটা ধাপ সিঁড়ি উঠলেই পৌঁছে যেতে পারবেন মূল মন্দিরের সামনে। এই হলো মূল মন্দির, যেখানে নাগদেবতা বাসুকীকে পুজো করা হয়। মন্দিরের চারিধারের পরিবেশ বেশ সুন্দর। এই মন্দিরে ভগবান বাসুকীর একটি কালো পাথরের মূর্তি রয়েছে, যা অগণিত ভক্তদের আশা, সুরক্ষা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক। এই মন্দিরে ভগবান শিব, ভগবান গণেশ এবং দেবী পার্বতী সহ অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি ছোট মন্দিরও রয়েছে। আর এই মন্দিরই একমাত্র স্থান যেখানে আপনি পিতামহ ভীষ্মের মূর্তি পূজাও দেখতে পাবেন। প্রতি বছর নাগপঞ্চমী উপলক্ষে এই মন্দিরের কাছে একটি মেলার আয়োজন করা হয়। এই মন্দিরে দাঁড়িয়ে মহাকুম্ভের এক অপূর্ব দৃশ্য দেখেছিলাম। এরপরে আপনারা চলে আসুন আদিশঙ্কর বিমান মণ্ডপম। শ্রী আদিশঙ্কর বিমান মণ্ডপম ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি সুন্দর মন্দির। মণ্ডপটি গঙ্গার তীরে অবস্থিত এবং সঙ্গম ঘাটের খুবই কাছে এটি অবস্থিত। দক্ষিণ ভারতীয় ধাঁচের তৈরি এই মন্দিরটি 4 তলা। পুরাণে কথিত আছে যে ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত আদি শঙ্করাচার্য এই প্রয়াগরাজ শহরে ধ্যান করেছিলেন। ভক্তরা মন্দিরটি নির্মাণ শুরু করেছিলেন, যা দার্শনিক আদি শঙ্করাচার্যের স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করে। এরপরে আরেকটি দর্শনীয় স্থান হল গঙ্গোলি শিবালয়। এই মন্দিরটি খুব সুন্দর, কালারফুল। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। এই মন্দিরের পরিবেশ খুব শান্ত। এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। এই গঙ্গোলি শিবালয় মন্দিরে ভগবান শিবের পূজা করা হয়। প্রয়াগরাজে আরও একটি অন্যতম দর্শনীয় স্থান হল শিবালয় পার্ক। এটি আরেল ঘাটের কাছে অবস্থিত। প্রবেশদ্বারে বিভিন্ন ভাষায় ওম নমঃ শিবায় লেখা রয়েছে। পার্কে ঢুকেই প্রথমেই চোখে পড়বে সমুদ্র মন্থনের ওপর একটি রেপ্লিকা।
ভারতের মানচিত্র অনুকরণে এই শিবালয় পার্ক গড়ে উঠেছে। এই পার্কের প্রবেশ মূল্য বয়স অনুযায়ী ধার্য করা রয়েছে। আমাদের প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা করে লেগেছিল। পার্কে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। বোটে করেও পুরো পার্কটা ঘুরতে পারেন, তার জন্য চার্জ আলাদা। আমরা এখন রয়েছি প্রয়াগরাজে আরএল ঘাটে দ্বাদশ শিব মন্দিরের সামনে। এই শিব কিন্তু অবশ্যই ঘুরবেন, খুব ভালো লাগবে জায়গাটা ঘুরতে। মূলত এই শিবালয় পার্ক এমন একটি পার্ক যেখানে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ একই স্থানে অবস্থিত এবং এখানে প্রত্যেকটা মন্দিরই ভাঙা টুকরো টিন দিয়ে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে এই যে টিন দিয়ে মন্দিরগুলো সমস্ত তৈরি হয়েছে, এর সৌন্দর্য কিন্তু একটা আলাদা মাত্রায়। এগুলো যতক্ষণ আপনারা নিজের চোখে এসে না এগুলো দর্শন করছেন, সেই সৌন্দর্য বোধ সেইটা আপনারা অনুভব করতে পারবেন না। প্রায় 12 একর বিস্তৃত এই শিবালয় পার্ক শিল্প, প্রকৃতি এবং বিনোদনের এক অনন্য সঙ্গম প্রদান করবে, যা মহাকুম্ভের সাংস্কৃতিক এবং নান্দনিক আবেদনকে বাড়িয়ে তুলবে। যে জায়গাগুলো আপনাদের এতক্ষণ দেখালাম, এছাড়াও আরও কতগুলো পপুলার জায়গা রয়েছে এই প্রয়াগরাজে। যেমন প্রয়াগরাজ জংশনের কাছে রয়েছে খুসরুবাগ। এখানে 4টি সমাধি রয়েছে: জাহাঙ্গীরের স্ত্রী, জ্যেষ্ঠ পুত্র, জাহাঙ্গীরের মেয়ে এবং বিবি তমলানের সমাধি। এরপর হলো এলাহাবাদ ফোর্ট। মুঘল সম্রাট আকবর এই এলাহাবাদ ফোর্ট নির্মাণ করেন। এই এলাহাবাদ ফোর্ট আকবর ফোর্ট নামেও পরিচিত। এই অক্ষয় বটবৃক্ষ আকবর ফোর্টের ভেতরেই অবস্থিত। ভগবান শ্রী রামচন্দ্র বনবাসের সময় এই অক্ষয় বটের নিচে বিশ্রাম গ্রহণ করেছিলেন। এরপর দেখে নিন আলোপি দেবীর মন্দির, যেখানে সতীর দেহের শেষ অংশটি পড়েছিল। এরপর দেখে নিন আনন্দ ভবন, যেটি জওহরলাল নেহেরু মিউজিয়াম নামেও পরিচিত। ঠিক এর পাশেই রয়েছে স্বরাজ ভবন, যেখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। আমরা যেহেতু মহাকুম্ভের সময় ওখানে গিয়েছিলাম, তাই সবকিছু দেখা আমাদের সম্ভব হয়নি। আপনারা যদি কুম্ভ মেলা, অর্ধকুম্ভ মেলা অথবা মাঘী মেলার সময় আসেন বা অন্য কোনো সময় আসেন, তাহলে এখানে অনেক লোকাল টোটো, অটো পেয়ে যাবেন। সেগুলো বুক করে খুব সহজেই এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরছি নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।